যারা এপিএস কোম্পানি নিয়ে কাজ করছেন বা তারা বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন, ঠিক আছে, যেমন ইন্ডাসিন হোক, মুভি সাভার হোক, স্পাইস মানি হোক, এবং কি আরও অন্য নতুন এয়ারটেল পোর্টাল হোক, এই সমস্ত পোর্টাল নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটি নতুন ইম্পর্ট্যান্ট নোটিশ বা আপডেট বলা চলে, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু লাগবেই, না হলে কিন্তু এটা আপনারা বিজনেস করতে পারবেন না, অর্থাৎ এপিএস বিজনেস আপনারা করতে পারবেন না। এটা কিন্তু প্রত্যেকটা পোর্টালে আপডেট দিয়ে দিয়েছে। জানি না আপনারা কোন পোর্টালে কাজ করছেন, বাট আমরা যে পোর্টালে কাজ করছি সেই পোর্টালে কিন্তু প্রত্যেকটা আপডেট করার কিন্তু অপশন চলে এসছে, এবং এনপিসিআই এটা বলেনি যে কবে লাস্ট ডেট আইআইবিএফ আপলোড করার। যদি আপনারা এইটা আপডেট না করেন বা এইটা যদি আপলোড না করেন নিজের পোর্টালে, তাহলে কিন্তু আপনাদের আইডিটা ব্লক হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা করার একটাই উপায় রয়েছে যে যারা এপিএস সঞ্চালক তারা কি করবে, একটু হয়তো কিছু জানবে বা একটু হয়তো তারা এপিএস ব্যাংক সম্বন্ধে যদি একটুও জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তাদের আইডি টোটালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার মেন কথা হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট আপনি কোথা থেকে পাবেন। আইআইবিএফ সার্টিফিকেট আপনারা অনেক জায়গাতে পেতে পারেন। গ্রুপে দেখবেন যে সেখান থেকে কন্ট্যাক্ট করে দিচ্ছে, কিছু টাকা নিচ্ছে, আর না হলে আপনারা কিন্তু নিজে থেকে ফর্ম ফিল আপ করে আপনারা এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পর তবে কিন্তু আপনাদের আইআইবিএফ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর এটার জন্য কিছু 6 দিনের জন্য ট্রেনিং নিতে হচ্ছে, এখন নতুন নিয়ম চালু করে দিয়েছে, সেই বিষয়ে পরে কথা বলবো। মেন কথা হচ্ছে এই আইআইবিএফ সার্টিফিকেটটা আপনাদের প্রত্যেকটা এপিএসে কিন্তু লাগানো দরকার, বা লাগানো আপডেট বলে দিবে লাস্ট ডেট কবে, ঠিক আছে। আর তার আগে বলে দিই যে সামনের মাসের কিন্তু 31 তারিখে আপনাদের যে L0 ডিভাইসটা সেটা কিন্তু বন্ধ হতে চলেছে, আর L1 ডিভাইসটা সেটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। মেন কথা হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট আমরা কিভাবে আমাদের পোর্টালে আপলোড করব, ঠিক আছে। তো সবার প্রথম আপনাদের বলে দিই, যেমন আমাদের রয়েছে মুভি সাফার পোর্টালটা। তো মুভি সাফার পোর্টালে আপনারা যাবেন, যাওয়ার পর এখানে যাবেন, আপনাদের দেখাচ্ছি, এখানে যাবেন আইআইবিএফ এর কাছে, এবং এখানে গিয়ে এই যে অপশনটা রয়েছে আইআইবিএফ সার্টিফিকেট, প্রথমে তো আপনারা এখানে কি করবেন নিজের, তো এই অপশনগুলো আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, এবং সার্টিফিকেট যে ইটা রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা দিতে হবে। দেওয়ার পর তবেই কিন্তু আপনারা এই আইআইবিএফ সার্টিফিকেটটা সাবমিট করবেন, ফাইনালি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, তারপরে আপনারা বিন্দাস কাজ করবেন, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আপনাদের অবশ্যই প্রত্যেকটা এপিএস সঞ্চালকদের বলছি, আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু আপনারা অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে নিন। কবে লাস্ট ডেট দিবে সেটা কিন্তু বলা মুশকিল, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপডেট থাকুন, আর আইআইবিএফ সার্টিফিকেটটা কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে নেন, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল, আর নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো।